আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগের চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বেরিয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে কিছু ইমেজ নিয়ে কথা বলবো। এটা হইতেছে ভাইয়ের শালি আর বউ, দেখতে পারলেন। তারপর ভাই অনেক জায়গায় ট্রেনিং করে, পাশে ওটা আপনার শালি বউ কিছু প্যাসেঞ্জার পাশে বসে। আমি আসার সময় মায়ের পাশে বসি, যাওয়ার সময় লেডিসের পাশে বসেছিল মা, আর ওইটা হইতেছে ওর বাবা। আশা করি মেট্রো রেলটা স্টার্ট করেছে চলা। এই সামনে অনেকে কোচিং আদিতে পড়াশোনা করে, স্কুল দেখেন কীভাবে চেঞ্জ হয়ে গেল পাবলিক। এটা একটা ভালো একটা সুন্দর ফুটেজ আসছে। কিন্তু দেখ কিছুক্ষণের মধ্যে যাত্রী চেঞ্জ হয়, যাত্রী উঠে নামে। ভালো জায়গায় তো লেখা ওঠে কে উঠতেছে কে নামতেছে, কোন জায়গায় এখন ট্রেনটা গন্তব্যে যাইতেছে না, কোন জায়গা দিয়ে আগাইতেছে, এগুলো দিয়ে ডিসপ্লেতে লেখা ওঠে। আর প্যাসেঞ্জার তো দেখতে পারেন রাঁধুনির জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে রমজানের জন্য। রমজানের ক্যালেন্ডার ওই জায়গায় ইনক্লুড করা হয়েছে। হইতেছে মেট্রোল থেকে নাইমা একটা অটো পাক ধরে চলে যায়, সবাই ব্যাগ নিয়ে রেডি হয়েছে না, ওই জায়গায় নেমে গেছে। আমরা একটু পরে স্টেশনে নামছি, পরে আমরা অটো নিয়ে যে কাঙ্ক্ষিত জায়গায় ট্রেনিং দিও ভাই, সে জায়গায় আমরা চলে যাই। পরে যাবার আসছে, কিন্তু ফোনটা আমার জন্য ইমার্জেন্সি লাগবো। বাসায় নেট নাই। দেখেন আমার যে স্যাম্পনি ফোন, আজকের বছর না 7-8 বছর আগের ফোন, ওই মোবাইলে চালানো যায়। তো না বলতো নেট নাই, কিচ্ছু নাই, ফোনটা দিব না। তারা আমি করছে না, তারা আমরা করতে পারি। এটাই এখন ওটা দিছি, ওরা চালাতে পারে না, নেট নেই। ওটা তো ইউটিউব চলে না। আর স্যামসাংয়ের কথা হচ্ছে আরেকটা কথা, যে আমার খালামাই দিচ্ছে, এটা অনেক আগের ফোন, কিন্তু আমি জানি কেন জানি ঠিক করে নিয়ে এসে। আর অনেক কিছু জানলেন নতুন, অনেক না ঠেকলে আপনার শিখেন না, সেজন্য ঠেকতে শিখবেন। এটাই আর সামনে ঝামেলা হয়েছে, এটাই অনেকে কষ্ট দেওয়া হয়েছে। বেশি কষ্ট দিলে নিজের কষ্ট পাওয়া লাগে, বাস্তবতা, রিয়ালিটি আমাদের সবাইকে মেনে চলা লাগবে। তারপর ওইটা দিয়ে এখন আপাতত কিছুটা কাজ করা যেতেছে। আমার প্রায় আমার দুইটা মোবাইলের মানে অনেক আগের মডেল, তো অ্যান্ড্রয়েড ভার্সন 5-6 এরকম হতে পারে। সেই জন্য স্যাম্পনি মোবাইলটা আর কোনো অ্যাপ্লিকেশন ইউজ করা যায় না। তো এমআইয়ের ফোন একটা গ্রাম থেকে একজনের কাছ থেকে নিয়েছিলাম, ওইটাও হইতেছে ডেট পর্যায়ে। টেলিগ্রাম চলে, হোয়াটসঅ্যাপ চলে, কিন্তু ভারীগুলো অত মোবাইল দিয়ে অ্যাভেলেবেলি এটি করা কষ্টকর। আমার লক্ষ্য ছিল, আমি পিছু আইনা দিছি, পিসিটা উপরে রয়েছে, ইউজ করা সুযোগ হইতেছে না। অনেক কিছু আছে সে ধরনের সুযোগ সুবিধা নেই, মোবাইল দিয়ে সব কাজ করা যায়। মোবাইল দিয়ে করে বই ওদের দেখতেছেন। অনেক জায়গায় তারা পিকনিক বা হইতেছে কোনো একটা অনুষ্ঠানে গেছিলো, কলেজের নবীন বরণ, বা তার কিন্তু জার্নি কিন্তু অনেক লং টাইম, ঠিক আছে, অনেক আগের থেকে। সে তার বয়স দেখে আপনারা আইডিয়া করতে পারেন তার বয়স কত হতে পারে। তার মানে সে অনেক আগের পাবলিক, বিয়ে করছে অনেক বছরে, 4 সন্তানের সে বাপ হয়ে গেছে। আরেকজন তো আন্তর্জাত সন্তান, মানে আসতো সে, আর দুনিয়াতে আসার মুখ দেখে নেই, দুনিয়া আসার স্বাদ সে গ্রহণ করতে পারেনি। এর আগে থাকতেই আল্লাহ পাক তাকে নিয়ে যায়, আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরেশতাও নসিব করে, তার কবরও জিয়ারত করে দিয়ে আসছি। এই কথাগুলো সে অন্য কারোর কাছে শেয়ার করে নাই। তো আমার এই হতেছে সে ভালো করে ক্লোজ মনে করে আমার কথা শেয়ার করছে। আপাতত বেকার আছি, ভাইও একদম পুরাদমে বেকার, কিন্তু ওই জায়গায় কোর্স করার জন্য সে খরচ করতেছে। ভাই ফ্যামিলিদের কাছ থেকে চাইলেই দেয়, তো সেজন্য চাইলেই ওই জায়গার থেকে নিয়ে নেয়। এটাই। আর আজকে তো 14টা বানাবো কষ্ট করে, এখন তো শুরু করলাম, 3টা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসর আগে 6টা যদি হয়ে যায় খারাপ কি, তাহলে মনে করেন 6টা হলে আরও 6টা বাকি থাকে। 6টা বলতে কি আরও কতগুলো বাকি থাকে, 6, 7, 8টা, আর 8টার মধ্যে বাকি থাকে। ওটাও দেখেন ধাপে ধাপে কেমন হয়ে গেছে যে বোঝাই সম্ভব না। তো বসে থাকার জন্য তো ঘুমাইতামই, সেই হিসেবে কন্টেন্ট বানাই, খারাপ কি। ভয়েসটা অনেকটা শ্বাসকষ্ট বা সমস্যা, যেটা নাম আছে এই অসুখটার, সে সমস্যা দেখা দিচ্ছে শ্বাসকষ্টের জন্য। কিন্তু এটা ইনহেলার প্রয়োজন, যে কোনো সময় যদি শ্বাসকষ্ট স্টার্ট হয় এটা থামে না, জিনিস অনেক কষ্ট হয়ে যায়, পরে অনেক সমস্যাগ্রস্ত মানুষ, অনেক খারাপ দিকে মানে শরীর চলে যায়। এই জন্য এটা ওই ইনহেলার দিলে আবার শ্বাসকষ্টটা আগের মতো স্বাভাবিক হয়ে আসে। যাই হোক, এটা সামনে আমার অসুখ বিসুখের আরও শরীরের যত্ন দিকে আগাইতে হবে। অনেক অসুখ কিন্তু শরীরে বাসা বাঁধতেছে, কিন্তু আমরা বুঝতেছি না, নিজের শরীরের ক্ষতি কিন্তু আমরা নিজেরাই করতেছি। দেখ সামনে কিন্তু আরও অনেক ধরনের সমস্যার গ্রস্ত হইতে হবে। আমরা ফ্যান চালাই না, ঘামে এটা হইতে পারে, অসুখের শেষ থাকবো না। আল্লাহ পাক যদি সেই অসুখ থেকে আল্লাহ যাতে নিরাময় করে বাঁচতে পারি, আল্লাহ যাতে সে তৌফিক এনায়েত করে, আলহামদুলিল্লাহ।
আর অনেক কিছু দেওয়ার আছে আপনাদেরকে, ইনশাআল্লাহ সাপোর্ট করবেন, দোয়া করবেন। আসলে আমার কাছ থেকে অনেক কিছু অ্যাচিভ করার জন্য আশা করতে পারেন। ঘামাইতেছি, এর থেকে কিন্তু বড় একটা অসুখ হয়। যেমন শীতে যেরকম মানুষ মারা যায়, গরমেও কিন্তু মানুষের অনেক বড় সমস্যা হয়, যেটা দেখা যদি আমরা ওভারকাম করতে পারি আশা করি। আর ঘামাইতেছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, আল্লাহ ডাক্তার দেখাইতে অনেক অসুখ শরীরে, চেক আপ করার মতো সেই ধরনের অ্যাবিলিটি নাই, দেখে করাতেও পারি না। দেখ মেট্রোলে ব্লগ লাগে দেখছেন, এগুলা এক্সট্রিম লেভেলে কিছু বলা অন্য নতুনত্বের সাথে গেছিলাম ভাইয়ের সাথে, আবার যাবে ইনশাল্লাহ, তখন আরও ক্লিয়ারভাবে ব্লগগুলো নিয়ে আসতে পারবো। বাইরেতে শালির বউ দেখতে পেলেন, শালি শুলি কেউ না, প্যাসেঞ্জার পাবলিক, যারা হয়তো সবাই আমাদের মতো নিজেদের গন্তব্যে যে কাজ ফেরে আসতেছে অথবা কেউ কাজের উদ্দেশ্যে যাইতেছে। এগুলো জার্নি বাই ট্রেন, মেট্রো রেলের জার্নি। কিন্তু ব্লগ আমার চ্যানেলে যদি আগে থেকে আপনারা ফলো করে থাকেন তাহলে কিন্তু আমার মেট্রো রেলের প্রথম ব্লগটা ফ্রেন্ডের নিয়ে করছিলাম, কলেজ লাইফের ফ্রেন্ডদেরকে নিয়ে, সেটা কিন্তু অসাধারণ ছিল, সেটাও আপনারা দেখতে পারেন। দ্বিতীয় ধাপে নতুন ফ্রেন্ড সার্কেল বড়ো ভাইয়ের সাথে এই ট্যুরটা দিলাম, দুইটা আপনারা ডিফারেন্স করে কমেন্টে মূল্যবান মতামত দিয়ে যাবেন। আগে এমআই দিয়ে করতাম, ওরা পুরো ডেট হয়ে গেছে, ওটা কোনো সময় চলতো না, কষ্ট করে অনেক কষ্ট করে চালাইছেন, চার্জ দিলে আবার পাগলামি করে আবার ঠিক আবার ওরা আপাতত আম্মু দিয়ে দিচ্ছে, আম্মু এটা চালায়, আম্মুর 3টা ফোন লাগে, তখন আবার এটা ইউজ করার পরে ফেরত দিতে হবে। এই কালকে জুমাবার আছে, কাজ শেষ করে যদি কোনো জায়গায় যাওয়া লাগতে পারে ফোন বুঝাই দিয়ে দেবো, কারণ ফোনটা তো একবার কল থেকে চলে গেছিলো, এদের ফিরে আনতে পারছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। যে ফিরে আনছে তাকে তো হেল্প করা লাগে, সেই হিসেবে তারা দিয়ে যেতে হইব। কালকে অনেক জায়গায় যেতে হতে পারে, নাহলে নামাজ পড়ে আবার ব্যাক করে আসলে আবার নতুনভাবে নতুন উদ্যমে কন্টেন্ট আবার তৈরি করতে হবে। জমা আছে, অনেক জমা নাই, হালকা জমা, দুদিনে মানে জোর করে যদি বানানো যায় তাহলে ইজিলি শেষ করা সম্ভব। আরেকটা জিনিস যেটা আপনাদের শেয়ার করা দরকার, যেটা হচ্ছে আমাদের কলেজ খুলছে নাকি খুলে না, এটা আমরা নিশ্চিতভাবে জানতেছি না, জানা সম্ভব না। কলেজের রেজাল্ট আমার খারাপ হয়েছে, মিড টার্মের আমাদের বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে, সেটা নিয়ে আপডেট কোনো কথাবার্তা শুনতে পারতেছি না। গ্রুপ থেকে লিভ দেওয়া হয়েছে, অনেকজনের মেসেঞ্জারে নক দিছি, তারাও কেউ আমাকে এই তথ্য জানায় হেল্প করতে পারতেছে না। এগুলো ভারতে অনেক ধরনের ট্রেনিং এসে নিজেকে জর্জরিত করে নিতেছে, অনলাইনে যে কোনো কোর্সে সে ভর্তি হয়ে যায়, সেই কোর্স কমপ্লিট করে কী লাভ হয়, কী বেনিফিট নিয়ে আসতে পারে, এটা একমাত্র সময়ের দাবি। সে অনেক মনে করতেছে সে, তাদেরকে অনেকে ডাকে, প্রপারভাবে সে শিখতে চায়। 2,000 টাকা তো সে পাওয়ার আশা করে, তাকে দিতেই ওদের আরেকদিন করে পরিশোধ করে সেটা আবার মানে ক্লোজ করে। এডিটিং আমার কাছে ক্যাপ কাটতে সে শিখতে চায়, আমি তাকে পরামর্শ দিচ্ছি না ক্যাপ কাটতে না শিখাতে না ভিএন শিখেন। যদি বসে আমি শিখাই ভিডিও কলে, মনে করেন মেসেঞ্জারের হইতেছে এই যে স্ক্রিন শেয়ার করে যে কলটা, যে অপশনটা করা যায়, ফোন নাই ভালো বলছি, ফোন যদি দেয় ইনশাল্লাহ সামনে প্রপারভাবে কন্টেন্ট আরও ইজিলি বানাতে পারবো। এই ফোন না করা যায়, নেট অনেক নিজেদের নাই তো, অ্যাভেলেবিলিটি কমে গেছে। সামনে যদি বাসা চেঞ্জ হয় তাহলে কিন্তু ওই বাসায় নিয়ে আসতে পারে তারা, নাহলে একটা জিনিস হতে পারে যে আমাকে কোনো এক জায়গায় শিফট করে দিতে পারে, সেই জায়গায় অ্যাবিলিটি আরতে পারতে পারি, তখন সেই জায়গায় বসে তাদের ক্লাস নেওয়া সম্ভব হতে পারে। তাদের ক্লাস নেব, তো সে দেখা করার জন্য আবার আমাকে এক জায়গায় মতিঝিল আসতে গেলে ওদিক থেকে মতিঝিল আসতে হইব, এদিক থেকে মানে আগের থেকে জানাইতে হইব, তাহলে ধরেন একসাথে দেখা করতে পারবো। যদি সেটা না পারে তাহলে হইতেছে দেখাটা একটু কষ্ট হয়ে যাবে। দেখ আমার যখন এই জায়গার থেকে সেই জায়গায় এসে দেখা করার তো সুযোগ হয়েছে, দূরে চলে গেলে সেটাও সম্ভব না, কিন্তু যাতায়াত ব্যবস্থা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। ইচ্ছা করলে অনেক দূর থেকে আইসা অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ করে আবার সেম টাইমে যাওয়ার সম্ভাবনা হয়। এটাই হচ্ছে ব্লগ ছিল। অনেক ওই দিন অনেক ঘটনা আগে কিছু ব্লগে শেয়ার করছে। বাসায় মেহমান আসছিল, সেই মেহমানকে সময় দিয়ে তাড়াহুড়া করতে হয়ে যায়, পানি আগায় দিতে যায়, নিজের পানি নিয়ে যায়, যেতে দেরি হয়ে যায়, চোরের কারণে স্টার্ট করতে পারি না জায়গা থেকে। মেট্রো রেল এসে নিচে বসে ব্লগটা স্টার্ট করি। যা দেখছেন আশা করি ভালো লাগছে, ব্লগটা একদম শেষ পর্যন্ত চলে আসছি। ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো যেমন শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, লাল আছে এখনই সাবস্ক্রাইবের কালার চেঞ্জ হয়েছে, কালো এখন যেই সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামতগুলো সাপোর্ট করুন। তো বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই কতবার গরম লাগতেছে, ফ্যান ছাড়লে আপনাদের অডিও কোয়ালিটিটা মানে ডাউন ফল আসবো, সেজন্য ফ্যানও ছাড়া আপনাদের জন্য ব্লগ করে পারতেছি না।
এবারে সাপোর্ট করবেন, দোয়া করবেন, মাস্টার আমার জন্য দোয়া করবেন। ফোনে দিনে আল্লাহ পাক হায়াত বাড়াইলে সেজন্য মাস্ট দোয়া করবেন। এ হচ্ছে আমাদের ভাবিরে বলতেছে আপনি এডিটিং শিখেন। সবাইকে ঈদ মোবারক, ঈদুল ফিতর বা ঈদুল আজহা, সবাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। লাইক শেয়ার সাবস্ক্রাইব, মাস্টার আম্মুর জন্য দোয়া করবেন। এগুলো হয়তো নজর দিবেন না, এটা ভাইয়ের, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে দিনে আল্লাহ পাক